নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে অর্থ উপদেষ্টার আহ্বান। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে কমিশনের প্রতিবেদন প্রস্তুতের সময় দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় নিতে হবে। 12 আগস্ট মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের পে কমিশনের সভাপতি, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অর্থ উপদেষ্টা এসব কথা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত 27 জুলাই 22 সদস্য বিশিষ্ট এই কমিশনটি গঠন করা হয়। এই কমিশনকে আগামী 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তাদের কাজ শেষ করতে হবে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। এছাড়াও জানা গেছে, কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন। কমিশনের সভাপতি ছিলেন। আগামী কয়েকদিনের মধ্যেই কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে এবং আন্তরিকতার সঙ্গে তারা কাজ শুরু করবেন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, নতুন এই পে কমিশন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাজস্ব, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাজস্বদত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব করবে। তার বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে। প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে এই সুপারিশ সরকারকে জমা দিতে হবে। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 15 অনুযায়ী এই 2025 সালের জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে এবং 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা প্রদানের জন্য একটি কমিটি কাজ শুরু করে। তবে বিতর্ক তৈরি হওয়ার সরকার পরে পিছিয়ে যায়। চলতি অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা বিশেষ সুবিধার ঘোষণা দেন। সংক্ষিপ্ত বাজেট অনুযায়ী 2025 থেকে 2026 অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,483 কোটি টাকা এবং কর্মচারীদের জন্য 3,048 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভাতার বরাদ্দ 4,153 কোটি টাকা। মোট বেতন ভাতা বাবদ বরাদ্দ 84,684 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 1,707 কোটি টাকা বেশি। তো দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।